ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে এই সপ্তাহে উত্তেজনাপূর্ণ বাদানুবাদ হয়েছে। সীমান্তে একটি বেড়াকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত। ছাত্র বিদ্রোহের মাধ্যমে 5 আগস্ট বাংলাদেশের কর্তৃত্ববাদী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎখাত করার পর উভয় দেশের মধ্যে সম্পর্ক ভঙ্গুর হয়। হাসিনা এখন ভারতে নির্বাসনে রয়েছেন। নয়াদিল্লি ছিল হাসিনার সবচেয়ে বড় পৃষ্ঠপোষক এবং হিতৈষী। অনেক বাংলাদেশি হাসিনার 15 বছরের কর্তৃত্ববাদী শাসনকে সমর্থন করার জন্য বাংলাদেশের শক্তিশালী প্রতিবেশী ভারতের প্রকাশ্যে সমালোচনা করেছেন। বৃহস্পতিবার সর্বশেষ বিরোধ সামনে আসে যখন ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স দাবি করে যে তাদের বাংলাদেশি প্রতিপক্ষরা বেড়া দিতে বাধা দিচ্ছে। বিএসএফের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল এ কে আর্য বলেন, গবাদি পশুদের বিচরণ আটকাতে বাংলাদেশ সীমান্ত রক্ষীরা তাদের একটি বেড়া নির্মাণে বাধা দেওয়ার চেষ্টা করার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে, তবে কোনো সহিংস ঘটনা ঘটেনি। বাংলাদেশ প্রায় সম্পূর্ণভাবে ভারত দ্বারা বেষ্টিত এবং এর সীমান্তটি 4000 কিলোমিটারেরও বেশি বিস্তৃত, যার বড় অংশ বেড়াহীন। স্থানীয় মিডিয়া রিপোর্ট অনুসারে ভারতীয় কর্মকর্তারা দাবি করেছেন যে বেড়াটি 2012 সালের চুক্তির অংশ হিসাবে সীমান্তে গরুর বিচরণ বা চুরি হওয়া বন্ধ করার জন্য তৈরি করা হয়েছিল। গরু চোরাচালান দুই দেশের মধ্যে উত্তেজনার কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারত বাংলাদেশের সাথে তার ভাগ করা সীমান্ত বরাবর অনুপ্রবেশ আটকাতে বেড়া তৈরি করেছে। গরু চোরাচালান রোধে বিএসএফ কর্তৃক ভাড়া করা 5 ভারতীয় বোট অপারেটরকে চলতি মাসে নদী সীমান্তের ওপারে চলে যাওয়ার জন্য বাংলাদেশ সীমান্তরক্ষীরা গ্রেপ্তার করে। বিএসএফ জানিয়েছে 5 জনকে বাংলাদেশ পুলিশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। আর্য বলেন, গঙ্গা নদীতে প্রবল স্রোতের কারণে নৌকাগুলো প্রায়ই অসাবধানতাবশত বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে। তিনি আরও বলেন, বিএসএফ কর্মকর্তারা ভারতীয় বোট অপারেটরদের ফেরত পাঠানোর অনুরোধ করেছিলেন, কিন্তু বাংলাদেশের বর্তমান কূটনৈতিক পরিস্থিতি এবং মিডিয়ার চাপের কারণে বাংলাদেশের সীমান্ত রক্ষীরা তা প্রত্যাখ্যান করে। হাসিনার প্রস্থানের ফলে বাংলাদেশে যে রাজনৈতিক অচলাবস্থা সৃষ্টি হয়েছে তা থেকে বাঁচতে ভারতের সীমান্ত অতিক্রমকারী অসংখ্য বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে বিএসএফ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পরপরই বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের ওপর হামলার খবরে শঙ্কা প্রকাশ করেছেন। মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে হিন্দুদেরকে হাসিনার আওয়ামী লীগ দলের সমর্থক হিসেবে দেখা হয়, কিন্তু ভারতীয় সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এবং সম্প্রচারকারীরাও হিন্দুদের ওপর হামলার অভিযোগ করেছেন, যা প্রতিবেশী দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনার আরেকটি কারণ। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।